আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। লিওনেল মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে। গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গেসকে ভুল পথে পাঠিয়েছিলেন বটে, কিন্তু তার পেনেনকা শট বার পোস্টে লেগে চলে যায় উপরে। পেনাল্টিতে আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেস। দুই পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে গেলেন এমি মার্টিনেস। ইকুয়েডরকে 4-2 ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা। শেষবার আর্জেন্টিনাকে পেনাল্টিতে এমন স্বপ্ন দেখিয়েছিলেন 1990 সালের সার্জিও গায়কোচিয়া। তবে এমি মার্টিনেসকে সম্ভবত তার চেয়েও বড় কিছু বলা চলে। 2021 সালের কোপা আমেরিকা থেকেই পেনাল্টিতে আর্জেন্টিনার ভরসা হয়েছিলেন। কলম্বিয়ার বিপক্ষে ঠেকিয়েছিলেন 3টি পেনাল্টি। এরপর বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয় তো ধরা দিল এমি মার্টিনেজের বিশ্বস্ত হাতের সূত্রে। 2024 সালের কোপা আমেরিকাতেও বদলালো না সেই চিত্র। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে শেষ সময়ে গোল হজম করে বিপাকেই পড়েছিল টিম আর্জেন্টিনা। লিওনেল মেসির শট মিস হলে তাতে সংশয় আরও বেড়ে যায়, কিন্তু এমি মার্টিনেস ঠেকালেন আনহেল মেনা আর অ্যালান মিন্দার শট। আর্জেন্টিনা গোল করলো পরের 4 শটেই। ইকুয়েডরকে সেখানেই হারালো আলবিসেলেস্তারা। তাতেই আর্জেন্টিনা চলে গেল সেমিফাইনালে। পুরো ম্যাচে আর্জেন্টিনাকে ভুগতে হয়েছিল ইকুয়েডরের ঝটিকা আক্রমণের সামনে। প্রথমার্ধে একাধিকবার দল বিপদের মাঝে পড়লেও লিসান্দ্রো মার্টিনেজের গোলে স্বস্তির এক লিড পেয়ে যায় তারা, কিন্তু দ্বিতীয়ার্ধের একেবারে শেষে এসে গোল হজম করতেই হলো আলবিসেলেস্তাদের। পুরো ম্যাচেই ইকুয়েডরের লং বলের সামনে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা। শেষ পর্যন্ত বিপদটাও হলো সেখানেই। রক্ষণভাগ আর মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেও হতাশা বাড়িয়েছে আর্জেন্টিনার ফ্রন্টলাইন।